রাতে চুল আঁচড়ালে এবং আয়না দেখলে যা ঘটতে পারে আপনি জানলে অবাক হয়ে যাবেন। রাতের বেলা এই কাজ আর ভুলও করবেন না। মনে রাখবেন, এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে, এই ভুলটুকু যদি আপনি করেন। আমরা অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেকে অভিযোগ করে, হুজুর আমার সাথে এমন এমন হয়েছে, হুজুর আমি এই কাজ করেছিলাম, হঠাৎ আমার সাথে রাতের বেলা এমন আক্রমণ হয়েছে, আমি সমস্যায় পড়েছি, এখন কি করব, কোথায় যাব। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটি ভুলের কারণে অনেক মারাত্মক ক্ষতি হয়ে যায়, কিন্তু আমরা টেরই পাই না। অনেক সময় দেখা যায় ছোট্ট একটি কাজ আমরা মনে করি সামথিং, এটা কি সমস্যা আছে, স্বাভাবিক একটা কাজ, কিন্তু এই কাজের দ্বারা যে মহান এবং অনেক বড় ক্ষতি হতে পারে এটা আমরা টেরই পাই না। অনেক সময় এমনটা হয়ে যায়। মনে রাখবেন, কিছু কিছু ভুল এগুলো অনেক ক্ষতি করে ফেলে। এই যে রাতের বেলা চুল আঁচড়ালে, অনেকে আমাদের জায়গায় দেখবেন অনেক মায়েরা, বোনেরা, অনেক মুরব্বীরা বলে যে আপনার রাতের বেলা চুল আঁচড়াবেন না, বা চুল আঁচড়ালে বিভিন্ন সমস্যা অনেকে বলে। এবং অনেকে বলে আপনারা দেখবেন শনিবারে নখ কাটবেন না, বা শনিবারে নখ কাটা যাবে না। অনেকে বলে নখের মধ্যে মাঝে মাঝে সাদা দাগ দেখা যায়, এটা বড় সমস্যা, এটা বড় লক্ষণ, অনেক ক্ষতি হতে পারে। এগুলোর মধ্যে অনেক তারকার ইঙ্গিত পাওয়া যায়, এই পাওয়া যায়। অনেকে বলে যে আপনার রাতের বেলা সুই বিক্রি করা যাবে না। এরপর অনেকে বলে রাতের বেলা এই কাজটা করা যাবে না, রাতের বেলা চুল কাটা যাবে না। অনেক কিছু আমরা বানিয়ে নিয়েছি নিয়ম অনুযায়ী, অনেক কিছু আমরা শুনি এবং অনেকে আমরা এগুলোকে বিশ্বাস করি। অনেকে আবার এইগুলো বলে যে আমি এইগুলো করার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আদৌ এর বাস্তবতা কী এবং এই ব্যাপারে ইসলাম শরিয়া কী বলে এবং আদৌ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। মনে রাখবেন, কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো ইসলাম থেকে আসে নাই, মানুষ থেকে এসেছে। কিছু কিছু বিধান রয়েছে, কিছু কিছু কথা রয়েছে, কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কোরআন বলে নাই, হাদিস বলে নাই, আমার মায়েরা বলেছেন, আমাদের খালারা বলেছেন, নানিরা বলেছেন। কিছু কিছু এমন তথ্য আছে যেগুলোকে আমরা খুবই গুরুত্ব দেই। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা বলি যে শনিবারে নখ কাটা যাবে না। এটা কোরআন হাদিস কোনো জায়গায় কিছুই নাই, বরঞ্চ নখ কাটার নির্দিষ্ট কোনো দিনও নাই। কিন্তু আমাদের দেশে আমরা অনেকে সুন্নাহ বানিয়ে নিয়েছি শুক্রবারে নখ কাটতে হবে। এরপর আমরা অনেকে নিয়ম বানিয়েছি, যে আপনার নখের মধ্যে সাদা দাগ থাকলে এ সমস্যা হয় বা বিভিন্ন লক্ষণ বোঝা যায়। এগুলো আমরা অনেকে বলি, তারও কোনো বাস্তবতা নাই। এবং আমরা অনেকেই এটাও বলি যে আপনার শনিবারে শনি লেগে যায় বা মঙ্গলবার এই কাজগুলো করলে এ সমস্যা হতে পারে, মানুষ মারা যায়। এমনকি মানুষ কতটা খারাপ দেখেন, যে মানুষ কতটা খারাপ হইতে পারে, একটা কাক এই কাউয়া, এই কাকের মানুষ পর্যন্ত মানুষ অশুভ মনে করে। মানুষ মনে করে কাক যদি আমার বাসার উপরে করে ডাকাডাকি করে, আমার বিপদ আছে, আজকে বাড়ি থেকেও মারা যাবে। অথচ জীবনে কাক যে কত ডাকলো, এখনো মৃত্যু হয় নাই। আমি আমার জীবনে ছোটোবেলা থেকে শুনলাম যে কাক ডাকলে মানুষ মারা যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এখনো মরলাম না, এখন কবরে যাই না, কিন্তু কাক কিন্তু অনেকবার ডাকছে, কাক কিন্তু অনেকবার ডাকাডাকি করছে, কিন্তু আমি এখনও কবরে যাই নাই, এখন আমি আপনাদের সামনে ভিডিওতে আছি। এই যে বিষয়গুলা, ঠিক এর মধ্যে এইটা একটা যে রাতের বেলা চুল আঁচড়ালে ক্ষতি হয়, কিন্তু আদৌ রাতের বেলা চুল আঁচড়ালে কোনো কিছুই হয় না। আপনার যখন মন চাইবে, যখন আপনার ভালো লাগবে, যখন আপনি পারেন চুল আঁচড়াবেন, কোনো সমস্যা নাই। চুল আঁচড়ানোর সাথে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, বরকত অবরকতের কিছুই নেই। হ্যাঁ, তবে এইটা হতে পারে কোনো নারী তার চুলকে পরপুরুষকে দেখায়, কোনো নারী তার চুলকে মডেল হিসাবে দেখায়, মানুষকে করে, হ্যাঁ এই পথ প্রদর্শন করে, তখন এটা গুনাহ হবে, তখন এটা পাপ হবে। কিন্তু চুল আঁচড়ালে কোনো সমস্যা হয় এমন কোনো হাদিস, এমন কিছু পাওয়া যায় না। এবং রাতের বেলা আয়না দেখলে কি হয়, অনেকে আমরা মনে করি যে রাতের বেলা আয়না দেখা যাবে না। দেখেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দোয়া পড়লে চলবে, রাতের বেলা আয়না দেখা যায় না, এগুলো একটি বানোয়াট কথা। যখন আপনার নিজের চেহারা দেখতে মন চাইবে, নিজে আপনি দেখতে চান, কোনো সমস্যা নেই, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বরঞ্চ ইসলাম রূপচর্চা, ইসলাম নিজের শরীর চর্চাকে, নিজের শরীরকে ঠিক রাখার জন্য এটা ইসলাম খুবই গুরুত্ব দেয়, এটা ইসলামে খুবই প্রায়োরিটি, এবং ইসলাম এটা খুবই মূল্যবান এবং খুবই গুরুত্ব। কিন্তু আমরা অনেকে এটা অবহেলা করি।
তাহলে মোট কথা হচ্ছে যে রাতের বেলা চুল আছড়ালে তিল পরিমাণ কোনো ক্ষতি হবে না। রাতের বেলা আয়না দেখলে তাও কোনো সমস্যা নেই, বরঞ্চ যত মন চায় তত দেখেন, যত ভাল লাগে তত দেখেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।